আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে টিভি ওয়ানের সাথে এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন আমাদের পক্ষ থেকে, ইন্সপায়ার বাই ইসলামের পক্ষ থেকে এবং টিভি ওয়ানের পক্ষ থেকেও জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। দর্শক বন্ধু, আজকে আমরা সূরা আলে ইমরানের 110 থেকে 113 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে উল্লেখ করেছেন। বিষয়টা হচ্ছে বদরের যুদ্ধের ব্যাপারটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে কিভাবে সহায়তা করলেন। তারা সংখ্যার দিক দিয়ে অনেক কম ছিল সেই কাফেরদের কাফেরদের থেকেও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। قد كان لكم آية নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন ছিল ফি ফিআতাইনিল তাকাতা দুটো দলের মোকাবেলার মধ্যে, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ একটি দল যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, ও উখরা কাফিরা এবং অপর দল ছিল কাফেরদের মধ্য থেকে, ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখেছিল। এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করবেন তা তো অবশ্যই সেই শক্তি অনেক কি হবে, মানুষের জন্য বা তাদের জন্য সহায়ক, কি হবে, সহায়ক হবে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, আল্লাহ বলতেছেন এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে সৃষ্টি সম্পন্নদের জন্য, যারা দৃষ্টি সম্পন্ন, যারা ইবরাতাল লিউলিল আবসার, যাদের চক্ষু শক্তি আছে তাদের জন্য এখানে একটা কি রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। দর্শক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বদর যুদ্ধের মুসলমান এবং কাফিরদের এই যুদ্ধকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিভাবে সহায়তা করেছেন এই বিষয়ের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছেন। আমরা সবাই জানি যে মদিনা থেকে প্রায় 65 থেকে 70 মাইল দূরে হবে সেই বদর প্রান্তর। অনেক হয়তো আপনারা সফর করেছেন। এবং সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। এবং তাদের সাথে যে সমস্ত সৈন্য সামন্ত ছিল, উট বলেন, ঘোড়া বলেন, এবং তাদের মরণাস্ত্র যেগুলো ছিল অনেক প্রচুর ছিল মুসলমানদের তুলনায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানরা যেহেতু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই যুদ্ধের মধ্যে শামিল ছিলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী না হই, যদি আমরা পরাজিত হই, তাহলে তোমার দিন অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুইটা গ্রুপ এই জায়গাতে যুদ্ধ করেছে। এক গ্রুপ করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য, এবং এক গ্রুপ যুদ্ধ করেছে ওরা কাফেরদের, ওরা মুসলমানদের এগেনস্টে বা বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই জায়গাতে কি বলতেছেন, ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, সেই কাফেররা তাদেরকে দেখতে পেল দ্বিগুণ, মিসলাইহিম ডাবল, ডাবল, মিসলাইহিম, তাদেরকে ডাবল, রা'য়াল আইন তারা স্বচক্ষে দেখতে পেল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের সংখ্যাটাকে দ্বিগুণ হিসাবে তাদের সম্মুখে তুলে ধরলেন, যার দরুন যে 1000 সেই অস্ত্র শস্ত্র নিয়ে যে কাফেররা ছিল মুসলমানদের বিরুদ্ধে, যে সময় তারা দেখতে পেল যে মুসলমানদের সংখ্যাও প্রচুর, তখন তাদের কি হয়ে গেল, এটা ভয় পেয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গার মধ্যে বলেছিলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে আমি বদরের মধ্যে সাহায্য করেছি, তোমরা কি ছিলে, দুর্বল ছিলে। এবং অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন যে
যে অনেক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নাজিল করেছিলেন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে সহায়তা করার জন্য। তো দেখেন সেই বদর প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 313 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে আল্লাহ রাব্বুল আলামিন, এইটাকে যদি আমরা সহজ বাংলায় বলি, গায়বী সাহায্য আল্লাহর কাছ থেকে আসলো। কি জন্য? তারা ঈমানের উপর অটল ছিলেন, মজবুত ছিলেন। এই ঈমানের উপর অটল এবং মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যাকে দ্বিগুণ, মানে কি করলেন, দ্বিগুণ করে দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করলেন। দর্শকবৃন্দ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেই আল্লাহ তো অবশ্যই এখনো আছেন, সেই সাহায্য তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে করতে পারতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবায়ে কেরামদের ঈমান এবং ইয়াকিন এবং তাদের সেই আত্মবিশ্বাস এবং দ্বীনের প্রতি তাদের সে একটা তাকিদ ছিল, হ্যাঁ, সেই তাকিদ, মর্যাদা এবং সেই ঈমান এবং সেই আমরা ঈমানের বলে বলিয়ান যেসব আমরাও হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। তার সেই ইয়াকিন এবং সেই বিশ্বাস আমাদের মুসলমানদেরকে অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কোরবান এবং স্যাক্রিফাইসের মাধ্যমে দিনের একটা বিজয় এনে দিয়েছিলেন। এবং সেই দিনটা, সেই বিজয় যে হয়েছিল দিনের, সেই দিনটা আমরা পেয়েছি তাদের কোরবান এবং স্যাক্রিফাইসের কারণে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছেন। এই জন্য যে আমরা সাহাবায়ে কেরামদের নাম শুনবো দর্শকবৃন্দ, আমরা কি বলবো? রাদিয়াল্লাহু আনহু। যদি একাধিক হন তাহলে আমরা কি বলবো? রাদিয়াল্লাহু আনহুম বলবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের এই লাকাব দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন, আমরা সাহাবাদের নাম নেওয়ার সাথে সাথে আমরা এই রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহ প্রদত্ত সেই লাকাবের মাধ্যমে তাদের যে মর্যাদা, যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মর্যাদা এবং সম্মানের বহিঃপ্রকাশ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উত্তম মর্যাদা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই তার এই দিন, যে বিজয়, যে দিনটা আমরা পেয়েছি, এই দিনের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। এবং সেই বদরের শিক্ষা অর্জন করে আমরাও যেন একজন পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। দেখে এই মুহূর্তে তিলাওয়াত শোনানোর জন্য খেয়ে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক আর সুস্থ রাখুক, এই দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার কাদাউবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা। এই আয়াতটা, জি দর্শক, এই আয়াতটা আবার আপনি খেয়াল রাখবেন, ওইটা কাদাবি, কাদাবি। এগেইন প্লিজ, জি এগেইন প্লিজ। কাযাআতি, জি না, কাফ দাল দেন হামজা, কাদাবি, জি ওগুকার হামজা যোজন আছে না। 2 নম্বর আজকের যে আমরা তিলাওয়াত করি, আর যে 2 নম্বর যে আয়াতটা, আয়াতের যে বিগিনিং যে ওয়ার্ড কাদাবি, পরেটা কি দুজন? প্রথম আয়াত তো ইন্নাল্লাযীনা কাফারু থেকে শুরু হইছে, নাই নি? আওনো কাযাবু ওটা কইছেন না, কাযাবুর আগে সেকেন্ড আয়াত, আজকের যে সেকেন্ড আয়াত শুরু হইছে যে জায়গা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগের ওয়ার্ড
كذوا بآل ono thamoka, ono فرعون na ono thamoka, please thamoka. আপনি كذوا কাদা কাফ দাল হামজা কাদাবি কাযালবি না, এটা কাদাবি كذب জি كذب জি ঠিক আছে। آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله فأخذهم الله بذنوبهم والله شديد فأخذهم الله بذنوبهم إنه تحفظ فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد وبئس البا همزة وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا yes فئة تقاتل تقاتل في سبيل الله وأخرى كافرات يرونهم مثليهم رأي العين আপনি আচ্ছা আমি আপনার একটু থামাই ওখানে প্লিজ। রা আলিফ যে কাদাবি জেলা কইছেন ওখানে রায়াল আইন রায়াল জি আইন মাশাআল্লাহ والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار لعبرة لأولي الأبصار ما شاء الله جزاك الله خيرا وانا الشكرية الله رب العالمين قبول السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خيرا অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন এবং আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে কাদাবি আলি এটা কাফ দাল হামজা দা কাদাবি দেন ফিআতাইনি ফিআকাতিলু এগুলো আমরা খেয়াল রাখতে ইয়ালাই এরপরে তৃতীয় 12 নম্বর আয়াতে যেটা কুল্লিল গুলাবুন ওয়া তুহশারু ইলা মিহাদ দাল কলকলা মিহাদ ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আল্লাহ আপনি ভালো আছেন? জি আছি রাব্বিল আলামিন। খোলকা প্লিজ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا
فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. ما شاء الله، جزاك الله خيرا. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. Allah Rabbul Alamin qabul আর মঞ্জুর করুন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি? আলহামদুলিল্লাহ জি, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা আউলাইকা হুমুল ওয়াকুদুন নার وأولئك هم وقود النار. أولئك هم وقود النار كداب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. كل الذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. قد كان لكم آيات في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرات يرونهم مثليهم رأي العين رأي العين رأي العين مثليهم يرونهم مثليهم رأي العين. না, এটা রাই হবে না, এটা রা হবে। রা হামজা ফাতহা রা, রা'য়াল আইন। না ঠিক আছে, ওইটা যে কোনো মাসাফি, এটা হামজা রা, রা হামজা ফাতহা রা অথবা রা আলিফ জবর রা, ঠিক আছে? রা'য়াল আইন বলতে হবে। মিসলাইহিম রা'য়াল আইন ওয়াল্লাহু يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. لعبرة لأولي الأبصار. لعبرة لأولي الأبصار. ওকে, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, যে কোনো মাসহাফি রা আলিফ ফাতহা রা, এটা রা'য়াল আইন হবে। ওকে, অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। দর্শকবৃন্দ, আমরা জানি আজকে অনেক কলার আছে, কিন্তু আমরা কল আর নোয়াশ আগামীকালকে ইনশাআল্লাহ আবারও আপনাদের সম্মুখে আসবো। সেই পর্যন্ত নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন করুন। হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।